আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই, বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার। আজকে চলে এসেছি ডোবায় ওপরে যে মাচা, এই মাচাতে লাউ চাষ, যেটা বলা হয় মাচাতে সবজি চাষ। যেটা একটা ডোবা আছে, যেটা বলা হয় পুকুর বা খাত, যেটাই বলেন। এই ডোবাতে মাছ চাষ হচ্ছে। কী হচ্ছে? এই ডোবাতে মাছ চাষ হচ্ছে, প্লাস মাছের পাশাপাশি হাঁস পালন করা হচ্ছে। মাছ, হাঁস এবং সবজি একত্রে একের ভিতর তিন, একটা জমিতে তিনভাবে চাষাবাদ করা হচ্ছে, তিনভাবে লাভবান হচ্ছে। কিভাবে? একটা ডোবাতে যখন মাছ চাষ করা হচ্ছে, এই মাছ চাষের পাশাপাশি ডোবাতে আমরা এই পুকুরে কী করা হচ্ছে? হাঁস পালন করা হচ্ছে। এই হাঁস যখন খাবার খেয়ে যখন বিষটা মলত্যাগ করবে, এই মলগুলো কি হবে? মাছের খাবার হিসেবে গ্রহণ হবে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এটা হলো ডোবার ওপরে মাচা, লাইয়ের মাচা, অথবা এখানে আপনি ধুন্দল দিতে পারেন, অথবা কুমড় দিতে পারেন, মিষ্টি কুমড়া দিতে পারেন। মানে এই মাচায় অনেক কিছুই করতে পারবেন আপনি, যে কোনো ফসল আপনি এই মাচায় করতে পারবেন। যেমন লতা জাতীয় যেগুলো ফসল আছে এগুলো করতে পারেন। এই পানি আছে, এই পানি যে গাছের গোড়া আছে, লাউয়ের গাছের যে কোনো ফসলের, লাউ গাছের লাউ এবং ঝিঙ্গা, কুমড়, মিষ্টি কুমড়া, এগুলো গাছের গোড়াতে এই পানি যখন দিয়ে দিবেন, এই পানির এই বিষটা মলত্যাগ করে এই পানি যখন দিবেন, সার হিসেবেও, অনুখাদ্য হিসেবেও অনেক কাজ করবে। এই পানি যখন যে কোনো গাছের গোড়াতে ব্যবহার করবেন, গাছের গোড়াতে যখন ব্যবহার করবেন, তখন কি হবে? সারের কাজ করবে, রাসায়নিক সারের কাজ করবে, নাইট্রোজেনের কাজ করবে, পটাশিয়ামের কাজ করবে। এই জন্যই আমি বলতে চাই যে আপনাদের বাড়ির আশেপাশে যে পরিত্যক্ত ডোবা রয়েছে, এই ডোবাতে যদি আপনি এই মাচায় সবজি চাষ করেন, যে কোনো সবজি চাষ করেন মাচায়, এই ডোবার ওপরে এই যে সুন্দর করে মাচা দিবেন, মাচা দিয়ে সবজি দিবেন। যেরকম দেখা যাচ্ছে যে লাউ দিয়ে প্রতিদিন প্রায় 10 থেকে 15টা, প্রায় এই জায়গা পুরোটা হবে 2 শতক, 2 শতকের মতো জায়গা। এই জায়গাতে আমার এই কৃষক ভাই প্রতিদিন 15 থেকে 20টা লাউ সে বিক্রি করে আসছে। একটা লাউয়ের মূল্য বর্তমানে 20 থেকে 25 টাকা। এই প্রতিদিন যে এতে প্রায় 200 টাকা, প্রায় 250 টাকা, 2 থেকে 250 টাকা উনি বিক্রি করছেন এই জমি থেকে, এই ডোবা থেকে। মাছ তো আছেই, মাছে সে লাভবান হচ্ছে, প্লাস হাঁসের ডিম খাওয়া হচ্ছে। হ্যাঁ, হাঁস পালন করে একটা হাঁসের দাম কত আসছে? প্রায় 400, 700, 600, 700 টাকার মতো হাঁসের দাম। তাহলে প্রিয় কৃষক ভাই, আপনারা অবশ্যই আপনার পরিত্যক্ত যে ডোবা আছে, সেই ডোবাতে আপনারা অবশ্যই কী করবেন? ওপরে মাচা দিবেন, মাচা দিয়ে সবজি চাষ করবেন এবং এই ডোবাতে মাছ এবং হাঁস চাষ করতে পারবেন। এক কথায় অল্প জায়গায় অধিক লাভবান হতে পারবেন। প্রিয় কৃষক ভাই, আরেকটা হলো যে এই বাড়িতে যে আপনি সবজি চাষ করবেন, সবজি চাষ করার পাশাপাশি এই যে আমরা দেখতে পাচ্ছি যে কীটনাশক মুক্ত আমরা কীভাবে সবজি চাষ করব, কীটনাশক মুক্ত, যে আমরা সেক্স ফেরোমন ফাঁদ আপনারা দেখতে পাচ্ছেন যে সেক্স ফেরোমন ফাঁদ স্থাপন করেছি। সেক্স ফেরোমন ফাঁদ স্থাপন করার কারণ হলো যে এই লাউয়ে যে অনেক সময় পচে যায়, বড় লাউ হওয়ার পরে লাউ পচে যায়। হ্যাঁ, ছোটো লাউ, ছোটো ছোটো জালি, লাইয়ের জালিগুলো পচে যায়। কারণ কি? এখানে যে একটা মাছি পোকা আছে, এই মাছি যখন এই লাইতে হুল ফুটিয়ে দিবে, শুং ফুটিয়ে দিবে, তখন এই লাউটা কী হবে? আস্তে আস্তে পচে যাবে, ভেতরে পোকা হয়ে যাবে। এই জন্য আমরা সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করেছি। আপনারা এই সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করলে লাইয়ের জমিতে, যে কোনো সবজি জমিতে আপনার আর ঔষধ প্রয়োগ করতে হবে না, কীটনাশক প্রয়োগ করতে হবে না। তাহলে কী হবে? এটা কীটনাশক মুক্ত, বিষ মুক্ত সবজি উৎপাদন করতে পারবে। এর পাশাপাশি আমরা হলুদ ইয়েলো স্টিকি ফাঁদ, আঠালো ফাঁদ যেটা বলা হয়, এখানে যেগুলো ছোটো ছোটো পোকা এবং বিভিন্ন ধরনের পোকা, এই হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করার কারণে এই হলুদ আঠালো ফাঁদে যদি আপনার পোকা পড়ে, তাহলে পোকা আর উঠতে পারবে না, ওখানে মারা যাবে। তাহলে আপনার কি ওষুধ প্রয়োগ করতে হবে? কখনোই না, ওষুধ প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই। তাহলে কি করব আমরা? এই সবজির জমিতে, যে কোনো ফসলের জমিতে আমরা সেক্স ফেরোমন ফাঁদ এবং হলুদ আঠালো ফাঁদ, এই দুটা যদি স্থাপন করে দেই, তাহলে পোকামাকড়ের হাত থেকে আমরা রক্ষা করতে পারবো এবং লাউ যে পচে যায়, এই পচে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারবো। তাহলে আমরা কি করব? যে ডোবা, হাঁস, মাছ এবং সবজি চাষ একত্রে আমরা সমন্বিতভাবে আইপিএম পদ্ধতিতে আমরা চাষাবাদ করতে পারবো। আমরা অল্প খরচে অধিক লাভবান হতে পারবো। তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।